আচ্ছা, এই প্রোগ্রামটা নিশ্চয়ই তোরা এতক্ষণে একবার নিজেরা ট্রাই করে দেখে নিয়েছিস। ওকে, তো আগের প্রোগ্রামের সাথে খুব একটা বেশি ডিফারেন্স নেই, শুধু একটা এক্সট্রা ক্লাস অ্যাড করা আছে। তো এ তো গেল আমি কিভাবে একটা ক্লাসের অবজেক্ট বানানো থেকে তাকে আটকাতে পারি, আর কিভাবে আমি ইউজারকে বাধ্য করতে পারি টু ওভাররাইড আ ক্লাস। ওকে, টু ওভাররাইড আ ক্লাস, সরি, টু ওভাররাইড আ ফাংশন। এবারে ব্যাপারটা, কনসেপ্টটা কিভাবে কাজ করে তোদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখ, চেষ্টা করে, আশা করি বুঝে যাবি। সেটা হচ্ছে, যখন কোনো বড় অর্গানাইজেশনে বড় প্রজেক্ট হয়, তখন যেটা বলছিলাম আমি, সেখানে কি হয় যে বিভিন্ন মডিউলগুলো বিভিন্ন টিম ডেভেলপ করে। তাদের প্রত্যেকের কাছে গাইডলাইন্স থাকে, সেই গাইডলাইন্স মেনটেন করে তারা কাজ করে। ওকে, এইবারে কি হয়, যারা ম্যানেজার আছে টিমের, তারা কি করে, তারা একটা এরকম অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করে দিয়ে দেয় সবাইকে, আর বলে যে তোমাদের মডিউলে এই ক্লাসটাকে এক্সটেন্ড করতে হবে। ওকে, তো যারা মডিউলগুলো ডিজাইন করছে, মানে মডিউলগুলো যারা ডেভেলপ করছে অ্যাকচুয়ালি, তারা যখনই ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা একে এক্সট্রাক্ট করে, তখনই তারা বাধ্য থাকে সেই এক্সট্রাক্ট ক্লাসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আছে সেগুলোকে ওভাররাইড করতে। এইভাবে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে কাজটা চলে। ঠিক আছে, এই কারণেই, যাতে তাতে কি হবে, যে ডিফারেন্ট মডিউল, যে ডিফারেন্ট টিম ডিজাইন করছে, তাদের মধ্যে কাজের একটা সিমিলারিটি থাকবে। সেম টাইপের ফাংশন পারফর্ম করবার জন্য ডিফারেন্ট নামের মেথড থাকবে না। এটা খুব ইরিটেটিং, কারণ জানিস যে একটা সফটওয়্যারের ডিফারেন্ট ডিফারেন্ট মডিউলগুলো যখন বিল্ড আপ হয়ে যায়, তারপরে সেই সফটওয়্যারটা ইন্টিগ্রেট করা হয়। এখানে মেন ফাংশন বা মেন ক্লাস সেই ইন্টিগ্রেশনের কাজটা করছে। ওকে, এবারে ডিফারেন্ট মডিউলের সেম কাজের জন্য যদি ডিফারেন্ট নামের ফাংশন থাকে, যে ইন্টিগ্রেট করবে ফাংশনগুলোকে, যে ইন্টিগ্রেট করবে মডিউলগুলোকে, সে তো পাগল হয়ে যাবে। কারণ এই তো একটা দুটো আমরা দেখছি, যখন মানে একটা রিয়েল লাইফ সেম অনেক রকমের, যেমন ব্যাংকিং সিস্টেম, রেলওয়ে রেলওয়ে টিকিট বুকিং সিস্টেম, অনেক রকমের রিয়েল লাইফ এক্সাম্পল আছে। এইগুলো যখন ইমপ্লিমেন্ট হয়, তখন তো মানে হাজার হাজার মডিউল থাকে তার মধ্যে, হাজার হাজার মডিউল থাকে। তো হাজার হাজার মডিউলকে যদি ইন্টিগ্রেট করতে গিয়ে প্রত্যেকটা মডিউলের মেথডের নাম মুখস্থ রাখতে হয়, তাহলে তো খুব সমস্যা। তো যে ইন্টিগ্রেট করবে তার কাছেও গাইডলাইন থাকে যে এই কাজটা করার জন্য এই মেথড, সে যে ক্লাসই হোক না কেন, যে মডিউলই হোক না কেন, সে একটা পার্টিকুলার কাজ করবার জন্যে তাকে এই পার্টিকুলার মেথডটা ব্যবহার করতে হবে। পার্টিকুলার মেথডটাকে কল করলেই হবে, সে যে ক্লাসের এগেনস্টেই কল করুক না কেন, যে ক্লাসের অবজেক্টের এগেনস্টেই কল করুক না কেন। এইভাবে সিস্টেমটা চলে, সেই কারণে জাভাতে এই ফিচারগুলো দেওয়া হয়েছে, যে আমরা এমন ক্লাস বানাবো যে ক্লাসের অবজেক্ট বানানো যাবে না, এমন ফাংশন বানাবো যে ফাংশনের কোনো বডি থাকবে না, যেটাকে ওভাররাইড করতেই হবে, এই সব ফিচারগুলো। তো এছাড়াও জাভাতে আরো একটা ফিচার দেওয়া আছে ফর ক্লাসেস অ্যান্ড মেথডস। সেটা কি না, আমরা এমন ক্লাস তৈরি করতে পারি যে ক্লাসকে ইনহেরিট করা যায় না, তার অবজেক্টই বানাতে হয়। বা এমন কোনো ফাংশন, এমন কোনো মেথড ডিক্লেয়ার করতে পারি যে মেথডকে ওভাররাইড করা যায় না। এই রকমও হয়। আমরা একদিকে যেমন আমরা এরকম মেথড ডিজাইন করতে পারি যে মেথডকে ওভাররাইডই করতে হবে, আবার এদিকে আরেকদিকে আমরা এরকম মেথড ডিজাইন করতে, এরকম মেথড ডিক্লেয়ার করতে পারি যে মেথডকে ওভাররাইডই করাই যাবে না, তাকে কল করতে হবে, মানে ইনস্ট্যান্টিনিয়েট করতে হবে। মানে এই প্রসেসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের পুরো সিনোনিমাস। অ্যাবস্ট্রাক্ট ফাংশনের অবজেক্ট বানানো যায় না, তাকে ইনহেরিট করতে হয়। এদেরকে
ইনহেরিট করা যায় না তাকে অবজেক্টিভ বানাতে হবে। অ্যাবস্ট্রাক্ট ফাংশনকে ওভাররাইড করতে হয়, তাকে ইনভোক করা যায় না। এই ফাংশনকে ইনভোকই করতে হয়, একে ওভাররাইড করা যায় না। তো কোনো ক্লাসকে বা ফাংশনকে এইটা করতে গেলে আমাদেরকে তার আগে ফাইনাল কিওয়ার্ড বসাতে হবে। আমরা ফাইনাল কিওয়ার্ডের একটা ইউজ আগে দেখেছি, ফাইনাল কিওয়ার্ডকে আমরা ভেরিয়েবলের আগে বসাতে পারি। ভেরিয়েবলের আগে ফাইনাল কিওয়ার্ড বসালে সেই ভেরিয়েবলে অ্যাসাইন করা ভ্যালু আর চেঞ্জ করা যায় না, ইট বিহেভস লাইক এ কনস্ট্যান্ট। তো এই ফাইনাল কিওয়ার্ড আমরা ক্লাস বা মেথডের আগেও বসাতে পারি। কোনো ক্লাসের আগে যদি ফাইনাল কিওয়ার্ড বসাই, দেন আমরা ওই ক্লাসটাকে আর ইনহেরিট করতে পারবো না। ওই ক্লাসের আমাকে ওই ক্লাসের আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, দ্যাট মিনস ওই ক্লাসকে আমাকে ইনস্ট্যান্টিনিয়েট করতে হবে। ঠিক সেম কিওয়ার্ড আমরা মেথডের আগেও ব্যবহার করতে পারি, মানে কোনো ফাংশনের আগে ব্যবহার করতে পারি। যে মেথডের আগে আমরা ফাইনাল কিওয়ার্ডটা বসাবো, সেই মেথডটাকে ইনভোক করতে হবে, ওই মেথডকে আমরা ওভাররাইড করতে পারবো না। ওকে, এইবারে প্রশ্ন আসতে পারে যে স্যার ফাইনাল মেথড কি শুধুমাত্র ফাইনাল ক্লাসেই থাকবে? না, ফাইনাল মেথড নর্মাল ক্লাসেও থাকতে পারে। আবার এরকমও প্রশ্ন হতে পারে যে ফাইনাল ক্লাসে কি শুধুমাত্র ফাইনাল মেথডস থাকে? না, ফাইনাল ক্লাসে ফাইনাল মেথডস থাকবে এরকম কোনো কথা নেই। এবার ঘটনা হচ্ছে যে কোনো ক্লাসকে ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করলে তার মেথডদেরকে ওভাররাইড করার প্রশ্নই ওঠে না। ওকে, তো ফাইনাল ক্লাসের মেথড ফাইনাল হলো কি হলো না, দ্যাট ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছিস? তো আমরা ফাইনাল ক্লাসের একটা এক্সাম্পল দেখে নিই আগে ছোট করে। মানে ফাইনাল ক্লাস ফাইনাল মেথড দুটোরই এক্সাম্পল দেখে নেব। স্যার হুম, স্যার বলছি যে এমনি তো কোনো ক্লাসকে যদি ইনহেরিট করতে না চাই তো না করতে পারি তো আমি সেটা তো প্রোগ্রামারের ইচ্ছের উপর ডিপেন্ড করছে, আমি আটকাবো কি করে? তুই একটা জিনিস বুঝতে পারছিস না এখানে, প্রবলেম যেটা হচ্ছে সেটা কেন না, যে ক্লাসটাকে ইনহেরিট করছি সেটাকেও আমি ডিজাইন করছি, যেখানে ইনহেরিট করছি সেটাও আমি ডিজাইন করছি, হ্যাঁ কিন্তু মানে স্যার এরকম। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টটা কেন করেছেন কেননা ওই যে স্টুডেন্ট ধরুন এইরকম যেটা বলছিলেন যে বিসিএ বিবিএ সবার মধ্যে ওই একই এরিয়াটা দিতে হবে কিন্তু ওর কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না তো সেটা যাতে না হ্যাঁ, হয় তো সেই আমি আটকাবো কি করে? ধর স্টুডেন্ট ক্লাসটা আমি বানিয়েছি, বিসিএ বিবিএ এমসিএটা তোরা বানাচ্ছিস, হ্যাঁ হ্যাঁ তো তাহলে সেই জন্য সেই জন্য অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ তো এটা আমি বলছিলাম ফাইনালের ক্ষেত্রে ফাইনালও তাই, একদম সেই কারণে। দেখ, সব সময় যে ক্লাসগুলো আমরা ইনহেরিট করছি বা যে ক্লাসের অবজেক্ট আমরা আমাদের প্রোগ্রামে বানাচ্ছি, হুম, আমরা সেই ক্লাসগুলোকে নিজেরাই ডিজাইন করছি সেটা তো নয় সব সময়। এই যে জাভাতে এত প্যাকেজ আছে, সেই প্যাকেজের মধ্যে এত ক্লাস আছে, ওর মধ্যে প্রচুর অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, প্রচুর ফাইনাল ক্লাস আছে। আমাদেরকে সেগুলো জানতে হবে যে কোন ক্লাসকে আমি ইনহেরিট করতে পারবো না, এবার কোন ক্লাসকে আমাকে ইনহেরিটই করতে হবে, সেগুলো আমাদেরকে জানতে হবে। বা আমরা যদি কোনো থার্ড পার্টি প্যাকেজ ইউজ করি, থার্ড পার্টি প্যাকেজ মানে এমন কোনো প্যাকেজ যেটা জাভা লাইব্রেরির মধ্যে নয়, এরকম থার্ড পার্টি প্যাকেজও পাওয়া যায়। বা আমরা প্যাকেজ তৈরি করে নিতে পারি নিজেদের জন্য। ধর একই টাইপের অন্যান্য অনেক প্রোগ্রাম করতে হবে, এই যে বলছি যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়েছি, আমরা এরকম স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো। তো মোরলেস কোডিং তো প্রায় সেম, তাহলে আমরা কি করতে পারি, স্টুডেন্ট ক্লাসটাকে তুলে নিয়ে গিয়ে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে ঢুকিয়ে দেবো। তো এই সময় যাতে এই ধরনের অ্যাম্বিগুইটি গুলো অ্যারাইজ না করে, দ্যাটস ওয়াই উই আর রেস্ট্রিক্টিং দেম। অ্যাকচুয়ালি ব্যাপারটা এক্ষুনি বুঝতে একটু প্রবলেম হচ্ছে, আমরা প্যাকেজ জিনিসটা যখন পড়ে নেব না, অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।
দেখ কি করছি, একটা ক্লাস নিই, ক্লাস ফাইনাল ক্লাস নাম দিলাম, ঠিক আছে। এর মধ্যে একটা মেথড নিলাম, ভয়েড ডিসপ্লে, system dot out dot println. This is a final class. We cannot extend it. এবার একটা ক্লাস নিলাম, সাব ক্লাস, void show system dot out dot println. This is a normal class, nothing wrong with it. ঠিক আছে, এবার দেখ আমি ফাইনাল, এটাও একটা নর্মাল ক্লাস, এটাও একটা নর্মাল ক্লাস, তো আমি এই অবস্থায় সাব ক্লাসের মধ্যে ফাইনাল ক্লাসকে এক্সটেন্ড করতে পারি, কোনো অসুবিধা নেই। এবার মেনে যাই, মেনে গিয়ে একটা সাব ক্লাসের অবজেক্ট বানাই, ওকে। দিয়ে ওবি দিয়ে আমি ডিসপ্লেও কল করতে পারি, ওবি ইউজ করে আমি শো কল করতে পারি। তো এটা একটা নর্মাল ইনহেরিটেন্সের এক্সাম্পল। এটাকে কম্পাইল করি, কম্পাইল করলে কোনো প্রবলেম হবে না, সাকসেসফুলি কম্পাইল হয়ে যাবে। আচ্ছা, টার্মিনালটা শেয়ার করা হয়নি, দাঁড়া শেয়ার করে নিই। এই গন্ডগোলটা হবে যদি আমি ফাইনাল ক্লাসের আগে ফাইনাল কিওয়ার্ডটা বসাই। এইবারে কম্পাইল করে দেখ, এরর দেখতে পাবো, এই ক্যান নট ইনহেরিট ফ্রম ফাইনাল ক্লাস। দ্যাট মিনস ফাইনাল ক্লাসেস ক্যান নট বি ইনহেরিটেড। ওকে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তাহলে আমাকে কি করতে হবে, আমি এই কথাটা লিখতে পারবো না, এই কথাটা লিখতে পারবো না, সরি, এবারে অসুবিধা নেই, আমি ওবি ডট ডিসপ্লে কল করতে পারবো না, আমাকে ফাইনাল ক্লাসের অবজেক্ট বানাতে হবে ডিসপ্লেকে কল করতে গেলে। ফাইনাল ক্লাস এফসি ইকুয়াল টু নিউ ফাইনাল ক্লাস, এখানে লিখবো এফসি ডট ডিসপ্লে। ঠিক আছে, এটাকে এবার কম্পাইল করি, ইট উইল কম্পাইল সাকসেসফুলি। এই যে এই হচ্ছে ফাইনাল ক্লাস, যাকে ইনহেরিট করা যায় না। ঠিক আছে, আচ্ছা এইবারে একটা প্রোগ্রাম দেখি, যেটা হচ্ছে ফাইনাল মেথডের ডেমনস্ট্রেশন। আগের প্রোগ্রামটা একবার দেখান। দেখাচ্ছি, এই নে। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, স্যার। আচ্ছা, তো ফাইনাল মেথডের ডেমো, সরি ক্লাসের সি বড় হাতে দিয়ে দিয়েছি, ক্লাস সুপার, এর মধ্যে একটা নিচ্ছি ভয়েড সমি,
This is a normal SOMI method. এবারে লিখলাম void নয়, final void SOMI 2. This is a final method. This can't be overridden. এবার একটা ফাংশন নিই, ক্লাস সাব এক্সটেন্স সুপার। ওকে, এর মধ্যে আমি SOMI আর SOMI 2 কে ওভাররাইড করব। SOMI ওভাররাইড করলাম, this is an overridden method of SOMI. আর SOMI 2 কেও ওভাররাইড করছি। এইটা যেই করব আমার প্রোগ্রাম আর কম্পাইল করবে না। void SOMI 2, এটা লিখতে বড্ড বিরক্তি লাগে, এত বড় একটা স্টেটমেন্ট। This will not compile. ওকে, দেখ এখান থেকে অলরেডি লাল দাগ মেরে দিয়েছে, cannot override the final method from super java। তবুও আমরা চেষ্টা করি। sub sb equal to new sub sb dot SOMI sb dot SOMI 2। ওকে, তো এটাকে যেই কম্পাইল করতে যাব বলবে যে SOMI 2 মেথডকে ওভাররাইড করা পসিবল নয়। এই দেখ আমাকে বলে দিচ্ছে যে ইন সাব ক্যান নট ওভাররাইড SOMI 2 ইন সুপার, কারণ ওভাররিডেন মেথড ইজ ফাইনাল। তাহলে আমি SOMI 2 মেথডকে ওভাররাইড করতে পারবো না। আমি SOMI 2 মেথডকে কমেন্ট করে দিলাম, মানে সাব ক্লাসে যে SOMI 2 মেথড লিখেছিলাম সেটাকে আমি কমেন্ট করে দিলাম। এবারে কম্পাইল করব। কমেন্ট করে দিয়ে করলে তো আপনার কোনো প্রবলেম হবে না। সেটাই তো বলছি, তার মানে কি আমি সাব ক্লাসে SOMI 2 বলে কোনো মেথড ডিক্লেয়ার করতে পারবো না, সেই কারণেই তো কমেন্ট করছি তোদেরকে বোঝানোর জন্য। দেখ এবারে এক্সিকিউট করে গেল, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফাইনাল মেথডকে ওভাররাইড করা যায় না। এবার দেখ অ্যাবস্ট্রাক্ট আর ফাইনাল এই দুটো কিওয়ার্ড পুরোপুরি সিনোনিমাস জাভাতে। অ্যাবস্ট্রাক্ট ফাংশনের অবজেক্ট বানানো যায় না, তাকে ইনহেরিট করতে হয়। ফাইনাল ক্লাসের অবজেক্ট বানাতে হয়, তাকে ইনহেরিট করা যায় না। অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওভাররাইড করতে হয়, ওকে ডিরেক্ট ইনভোক করা যায় না। ফাইনাল মেথডকে ইনভোকই করতে হয়, ওকে ওভাররাইড করা যায় না। দেখ পুরোপুরি সিনোনিমাস। এইবারে একটা প্রশ্ন আসে, তাহলে কি আমরা অ্যাবস্ট্রাক্ট ফাইনাল ক্লাস ডিক্লেয়ার করতে পারি? এমন একটা ক্লাস যেটা একদিক দিয়ে অ্যাবস্ট্রাক্ট আবার ফাইনাল, এরকম কোনো ক্লাস এক্সিস্ট করে না। অ্যাবস্ট্রাক্ট ফাইনাল ক্লাস বলে কিছু হয় না, মানে আমরা অ্যাবস্ট্রাক্ট আর ফাইনাল কিওয়ার্ড একসাথে কোথাও ব্যবহার করতে পারি না। ওকে,
অ্যাবস্ট্রাক্ট আর ফাংশন অ্যাবস্ট্রাক্ট আর ফাইনাল আমরা একসাথে কোথাও ব্যবহার করতে পারি না। তো দিস ইজ আওয়ার ইনহেরিটেন্স ইন জাভা। জাভাতে ইনহেরিটেন্সে যা যা প্রপার্টি আছে সব তোদেরকে আজকে পড়ানো হলো, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একটু জোরে বল, শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এই প্রোগ্রামটা কি দেখিয়ে রাখবার দরকার আছে, না অন্য কোথাও অন্য প্রোগ্রামে শিফট করে যাব? হয়ে গেছে স্যার, হয়ে গেছে। হয়ে গেছে হয়ে- স্যার। ঠিক আছে, তাহলে আমরা নতুন প্রোগ্রামে যাই, স্টুডেন্ট রেকর্ড প্রোগ্রাম তৈরি করি, বড় সড়ো একটা। সেখানে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার করব, সেখানে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড ব্যবহার করব, সেখানে আমরা অ্যারে অফ অবজেক্টও ব্যবহার করব, ঠিক আছে? স্টুডেন্ট রেকর্ড ডট জাভা, ওকে। তো প্রথমে বানাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস একখানা, স্টুডেন্ট। আচ্ছা, তারও আগে আমাকে কি যেন বলে ওটাকে, স্ক্যানার ক্লাস নিতে হবে। আচ্ছা, তোরা এটা প্যারালালি কর আমার সাথে সাথে। স্ট্রিং এস নেম ইন্ট এস রোল। আচ্ছা, এস রোল এটাকে করলাম স্ট্যাটিক। স্ট্যাটিক করলে আবার মুশকিল আছে, ছেড়ে দিই, করবো না। এস রোল কি কি থাকে, স্ট্রিং, স্ট্রিং নয়, লং, এস ফোন, স্ট্রিং এস ইমেল, আর কি কি নিতে পারি, বেশি নেওয়ার দরকার নেই। ডাবল এক্স, এক্স এর পার্সেন্টেজ, ডাবল এক্স আই আই, ওকে। এইগুলো আমার কমন ডেটা। আচ্ছা, এগুলোকে সব অবশ্যই না, প্রাইভেট করতে হবে। আচ্ছা প্রাইভেট, হ্যাঁ প্রাইভেট তো করবোই। প্রাইভেট, এটা কপি করে পেস্ট করে করে যাই সবগুলোর উপরে। এটা প্রাইভেট, এটা প্রাইভেট, এটা প্রাইভেট, এটা প্রাইভেট, এটা প্রাইভেট, ওকে। আচ্ছা, মেথড নি ভয়েড রিড, রিড স্টুডেন্ট, ওকে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln নেম অফ স্টুডেন্ট। আচ্ছা, তার আগে আমাকে স্ক্যানার এসসি ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, এখানে লিখবো আমরা এস নেম ইকুয়াল টু এসসি ডট নেক্সট লাইন,
তারপরে লিখবো রোল নাম্বার, এস রোল ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন্ট, তারপরে আবার একটা ফাঁকা এসসি ডট নেক্সট ইন্ট লিখতে হবে, এসসি ডট নেক্সট লাইন। কেন তোদেরকে আগের ক্লাসে বলেছি। তারপরে আবার কি আছে, আচ্ছা এস ফোন ছিল না, তাহলে তো এটা না লিখলেও চলে, এটাও তো লং। আচ্ছা ফোন নাম্বার এস ফোন ইকুয়াল টু এসসি ডট নেক্সট লং। লং এর পরে আবার একখানা স্ট্রিং নিতে হবে, তাই আমাকে এই ডামি এক্সি ডট নেক্সট লাইনটাকে বসিয়ে রাখতে হবে এখানে। আচ্ছা এবার কি নেব, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এস ইমেল ইকুয়াল টু এসসি ডট নেক্সট লাইন। এবারে কি আছে, ক্লাস 10%, ক্লাস 10%। আচ্ছা এক্স ইকুয়াল টু এসসি ডট নেক্সট ডাবল। আচ্ছা এটা পরের লাইনেও কপি হবে। xii equal to sc dot next double। এটা গেল স্টুডেন্টের ডেটা প্রিন্ট, ঠিক আছে। এরপরে আমি কি করব, এই ডেটাগুলোকে প্রিন্ট করব আবার। সো ভয়েড প্রিন্ট স্টুডেন্ট। স্যার ওই ক্লাস 12 এর পরে নেক্সট যা আরেকবার বল রে, কথা আটকে গেল। সায়নদীপ। হ্যাঁ স্যার, আরেকবার বল, পুরোটা শুনতে পাইনি। হ্যাঁ বলছি স্যার নেক্সট ডবল এর পরে ওই ক্লাস 12 এর আর একটা নেক্সট লাইন নিতে হবে না? না তারপরে তো আর কিছু স্ট্রিং রিড ওখানটা করছি না। ও যদি হ্যাঁ, যদি আমরা অন্য কোনো ফাংশনে স্ট্রিং রিড করি তখন এটা দিয়ে রাখা ভালো, খারাপ কথা বলিসনি। কারণ পরে ওর পরে কি ফাংশন কল করব সেখানে মানে এ রিড করবে কিনা সেটা জানি না আমরা, দিয়ে রাখা ভালো অলওয়েজ। আচ্ছা এখানে কি করব, এখানে আমি ডেটাগুলোকে প্রিন্ট করতে করতে যাবো শুধু। স্যার কোলন পড়েনি। কলন পড়েনি, সেমিকলন পড়েনি। আচ্ছা এখানে প্রথমে কি আছে, নেম। তো এস নেম প্লাস একটা স্পেস প্লাস এস রোল প্লাস একটা স্পেস প্লাস এস রোলের পরে কি ছিল, ফোন প্লাস একটা স্পেস প্লাস এস ইমেল প্লাস স্পেস প্লাস এস সরি এক্স প্লাস একটা স্পেস প্লাস এক্স আই সরি। এবারে আমি দুটো অ্যাবস্ট্রাক্ট ক্লাস নেব। অ্যাবস্ট্রাক্ট
রিড বিসিএ, একটা দুটো নয়, অনেকগুলো নেব। না না সরি, রিড আর সরি অ্যাবস্ট্রাক্ট ভয়েড রিড আর অ্যাবস্ট্রাক্ট ভয়েড প্রিন্ট। ওকে, এইবারে আমি এর সাব ক্লাসগুলো বানাবো। সরি, ক্লাস বিসিএ এক্সটেন্স স্টুডেন্ট। যেই আমি স্টুডেন্টকে এক্সটেন্ড করলাম, আমাকে বিসিএ তে দেখ রিড আর প্রিন্ট বলে দুটো ফাংশন লিখতেই হবে, বানাতেই হবে, ম্যান্ডেটরি একেবারে। ওকে, তাহলে লিখি ভয়েড। আচ্ছা, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আম, কি জানো, প্রাইভেট স্ট্রিং কিউ সাব, মানে কোয়ালিফাইং সাবজেক্ট, বিসিএ পড়বার জন্য কোয়ালিফাইং সাবজেক্ট। প্রাইভেট ডাবল কিউ পার্সেন্টেজ, মানে কোয়ালিফাইং সাবজেক্টের পার্সেন্টেজ। ওকে, এবারে আমাকে রিড ফাংশনকে ওভাররাইড করতেই হবে, নাহলে আমি বিসিএ ফাংশনের অবজেক্ট বানাতে পারবো না, কম্পাইলই হবে না প্রোগ্রাম। আচ্ছা, এখানে ফার্স্ট আমি কি করব, রিড স্টুডেন্টকে কল করব, তারপরে এই কিউ সাব আর কিউ পার্সেন্টেজ এই দুটোকে নেব। আচ্ছা, রিড স্যার একবার স্টুডেন্টকে শুরুটা একবার দেখান। এই নে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। আবার এখানে চলে আসি, স্ক্যানার এসসি ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। ওকে, এবারে কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন subject for eligibility q sub equal to sc dot next line। হ্যাঁ, ওই যে বলছিলি এখানে একটা ডামি বসাতে, খুব দরকার ছিল। কে বসেছিলি বলেছিলি নামটা আমি মনে করতে পারছি না। স্যার সায়নদীপ। সায়নদীপ না? হ্যাঁ। আচ্ছা, এবারে লিখবো কোয়ালিফাইং সাবজেক্ট পার্সেন্টেজ। পার্সেন্টেজ ফর এলিজিবিলিটি সাবজেক্ট, এখানে দেব একটা নেক্সট ডাবল। আচ্ছা, ডাবল নিয়েছিলাম তো, হ্যাঁ ডাবল নিয়েছিলাম, যে কিউ সাব তো নয়, কিউ পার্সেন্টেজ, ওই জন্য দেখাচ্ছিল না নেক্সট ডাবলটা। এই এসিতে কি বলছে, রিসোর্সলি, রিসোর্সলি নিয়ে মাথা ব্যথা নেই। আচ্ছা, আর ভয়েড আমাকে প্রিন্ট, আচ্ছা প্রিন্ট নিয়েছি না, হবে না, প্রিন্ট অলরেডি, আচ্ছা নেওয়া যায়, অসুবিধা নেই। দেখ, আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ফাংশন দেখেছিলাম তো, এখানে এই ক্লাসের মধ্যে প্রিন্ট ফাংশন দেখ, এটা একটা মজার জিনিস। আমরা সিতে প্রিন্টএফ ফাংশন কি কি বানাতে, ইউজার ডিফাইন বানাতে পারতাম, এখানে পারি। আচ্ছা, প্রথমে প্রিন্ট স্টুডেন্ট প্রিন্ট হবে,
দেন আমি এই ডেটাগুলো প্রিন্ট করব। সিস্টেম ডট আউট, আচ্ছা এটা প্রিন্ট এলএন ছিল না, প্রিন্ট এলএন দেবো না, এটাকে প্রিন্ট দেবো। আউট ডট প্রিন্ট এলএন এটাতে দেবো। কি কি আছে, কিউ সাব প্লাস একটা স্পেস প্লাস কিউ পার্সেন্টেজ। ওকে, এই হলো বিসিএ। তো আমরা এইরকম, স্যার হ্যাঁ বলছি ওই এক্স ডবল এর পরে আরেকটা তো যাবে, ওই স্পেস দিতে হবে কিউ সাবের আগে। হ্যাঁ স্পেস দিতে হবে, ওটা আমি ইচ্ছা করেই দিইনি, দিয়ে রাখা ভালো। মানে তখন মনে হয়েছিল কিন্তু তাও আমি বাদ দিয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি এই বিসি এর একটা অবজেক্ট বানিয়ে একবার টেস্ট করে নেবো প্রোগ্রামটা, তারপরে আমি বাকি ক্লাসগুলো বানাবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক ওই আছে। কারণে বাদ দিয়ে চলে গেছিলাম। তো একটা বিসি এর অবজেক্ট বানাই, তোর নামই দি, সায়নদীপই নাম দি। তো সায়নদীপ বিসিএ ক্লাসের একটা অবজেক্ট ইকুয়াল টু নিউ বিসিএ হলো। সায়নদীপ ডট রিড, কি হলো, এরর দিচ্ছে কেন? স্যার আপনি মেন লিখেছেন? হুম, syntax error token read identifier expected after this token java। ও মেনই তো লিখিনি রে। বলছি দাঁড়া দাঁড়া মেন দাঁড়া দাঁড়া, মেন লিখেছেন লিখিনি, আপনি? মেন লিখিনি ঠিক, খেয়ালই নেই মেনের কথা। আর সায়নদীপ ডট প্রিন্ট, প্রিন্টের আগে একটা কাজ করি, সময় পাবো না, একটু সাজাতাম আর কি। সাজানোর কাজটা নয় পরের দিন করব, আপাতত একবার রান করে দেখে নি। নেম অফ স্টুডেন্ট, ও এটা প্রিন্ট এলএন মারা আছে না, ঠিক আছে। রোল নাম্বার কত জানি না, 23 মেরে দিলাম। ফোন নাম্বার 123456789 ইমেল অ্যাড্রেস sayandeep@gmail.com, class X percentage 78, class 12 percentage 85, subject for eligibility math, percentage of subject for eligibility say 71। এই দেখ ডেটাগুলো দেখাচ্ছে, পাশাপাশি ফরম্যাটিং এর কাজটা পরের ল্যাব ক্লাসে মানে মানডেতে করব। ওকে, তো এই প্রোগ্রামটা তোদেরকে আমি আজকে পাঠাবো না, এই প্রোগ্রামটা মানডে কমপ্লিট করে তোদেরকে পাঠাবো, ঠিক আছে? তোরা যতটুকু করেছিস ততটুকুর মধ্যে সেভ করে রেখে দে। তো আমাদের হাতে আর সময় নেই, অ্যাটেন্ডেন্স নিতে হবে। আমি স্যার একবার উপরের দিকে তুলুন। আবার ওপরে, কত দূর, ঠিক আছে? স্যার পুরো প্রোগ্রামটা একবার দেখাবেন উপর থেকে? এই যে এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, এইটা হচ্ছে সেকেন্ড পার্ট, আর এইটা হচ্ছে লাস্ট পার্ট। তো প্রোগ্রাম পুরো কমপ্লিট নয়, এখানে হ্যাঁ বিসিএ স্যার ঠিক আছে। বিসিএ ক্লাস আছে, এখানে বিবিএ ক্লাস নেব, তারপরে আউটপুট ফরম্যাটিং করব, অনেক কিছু করার আছে এখনো, ঠিক আছে? তো আপাতত তো আমি স্ক্রিনশট নিই তোদের অ্যাটেন্ডেন্সের। এই প্রোগ্রামটা আমি আজকে তোদেরকে দেব না, আর আজকে 6টা থেকে তোদের কুইজ চালু হবে, তোরা কুইজটাতে অবশ্যই পার্টিসিপেট করবি, ঠিক আছে?
চার্জে দিই। আমার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে, তাহলে আমি মিটিংটা এন্ড করছি, তোরা মিটিং থেকে বেরিয়ে যেতে পারিস।